শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হলো তার আত্মবিশ্লেষণ জরুরি বলে মনে করছে সম্মিলিত নাগরিক সমাজ। প্রতিটি হত্যাকাণ্ডে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, সময় এসেছে ব্যর্থতাগুলো খতিয়ে দেখার। আরও জানাচ্ছেন মুজাহিদুল হক রুমেন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা দাঁড়ালো 150 জন। এত প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের ঘাটতি ছিল। মবকে নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তারও কিছু কাঠামো আছে। এই বিষয়ে তাদের নিজস্ব কিছু কোড অফ কন্ডাক্টস আছে, সেটা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়। এটা ডিটেল আইনের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু মনে হচ্ছে যে এই জায়গাতেও ঘাটতি আছে। সংঘাত সহিংসতায় কেবল সরকারি সম্পদ বিনষ্ট হওয়াই নয়, সবকিছু থমকে থাকায় এই সময় প্রায় 1.5 লাখ কোটি টাকার আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরেন বক্তারা। বলেন, মানুষের মধ্যে আস্থাহীনতা থাকলে রাজনৈতিক অর্থনৈতিক কোনো সংকটই কাটে না। 1.5 লাখ কোটি টাকার মতন এখন পর্যন্ত ক্ষতি হয়েছে জিডিপির আকারে। আস্থা অর্জন করতে না পারলে কিন্তু আমরা এই অর্থনীতি বলি, রাজনৈতিক বলি বা সামাজিক বলি, এই জায়গায় কিন্তু আমরা স্থিতি অবস্থায় আসতে পারবো না। সুবিধাভোগীদের বিষয়ে সরকারকে সতর্ক করে বক্তারা বলেন, তাদের এখন আর দেখা যাচ্ছে না। এখান থেকেও একটা শিক্ষা নিতে হবে আমাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে যারা ঘুরঘুর করেছেন এতদিন নানা পথ লবে, তাদের এখন কাউকে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের যে ভুলগুলো আছে সেখান থেকে শিক্ষা নিলেই উত্তরণের পথ পাওয়া যাবে। এত প্রাণহানির ঘটনা কেন ঘটলো, আগেই উদ্যোগ নিলে তা ঠেকানো যেত কিনা, কার কোথায় ঘাটতি ছিল, ভবিষ্যতের জন্য সেই আত্মবিশ্লেষণের আহ্বান জানান নাগরিক সমাজের সভাপতি। এই ঘটনাগুলো কিভাবে ঘটলো, কেন ঘটলো, আরো আগে কিছু করা যেতে পারতো কিনা, সরকারের আত্মবিশ্লেষণ করার প্রয়োজন হয়ে গেছে। আত্মবিশ্লেষণ করে কোথায় ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে, আর কোথায় কোথায় আরো বেশি কাজ করার দরকার, সেটা ঠিক করতে হবে। প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তারা। প্রক্রিয়াতে হতে হবে। মুজাহিদুল হক রুমেন, 71, ঢাকা।